নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি গাটি কচু দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখানে গাটি কচু দেখতে পাচ্ছেন, খোসা ছাড়িয়ে নিয়ে দুই ভাগ করে নিয়েছি, আর এটি জল দিয়ে কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ গাটি কচু প্রচণ্ড পরিমাণে লালা জাতীয় হয়, সেক্ষেত্রে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমি এখানে লেবু নিয়েছি, তো একটি লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এবার লেবুর রস কিন্তু এই কচুর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ গাটি কচুতে অনেক সময় গলা ধরে, যার কারণে লেবুর রস দিলাম। তাতে কিন্তু গলা আর ধরবে না। এখানে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত উপকরণ দিয়ে গাটি কচু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে বেশ 5 মিনিট মতো রেখে দেব এইভাবে, যাতে সমস্ত মশলা কচুর মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। তো বন্ধুরা, রান্নার ভিডিওটি পুরোটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো কচু এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটি থাক। ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে 1 ইঞ্চি মতো আদা, ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর এখানে আমি হাফ চা চামচ মতো জোয়ান বা আজওয়াইন নিয়েছি, আর 1 চা চামচ মতো কালো সর্ষে নিয়েছি। এই দুটি মিশিয়ে কিন্তু আমি ব্যবহার করছি। তো এতে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হবে। আর এখানে 1 চা চামচ মতো গোটা জিরে দিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও খুব ভালোভাবে বেটে নিতে পারেন, আর ঝাল কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম করে নিয়েছি। এবার আগে যে গাটি কচু ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কচুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব, তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, আর কচুগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটি চামচের সাহায্যে কচুগুলোকে সব একটি পাত্রে তুলে নিলাম। এবার কড়াতে যে তেল আছে, এই তেলের মধ্যে কিন্তু আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম করে নিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন একটুখানি ভেজে নেব। তো রান্নাটিতে কিন্তু আমি তেলের পরিমাণ খুবই অল্প দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আগে যে মশলাটা বেটে রাখলাম, সেই বাটা মশলা তেলের ওপর দিয়ে দিচ্ছি। এর সাথে আমি একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোর পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, কারণ গাটি কচু আগেই কিন্তু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো কচুর মধ্যে আগে আমি লবণ হলুদ দিয়েছিলাম, তাই আন্দাজ বুঝে এখন লবণ আর হলুদের পরিমাণ খুবই অল্প দিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে মশলা 2 মিনিট মতো কষিয়ে নেব। তো 2 মিনিট কষিয়ে নিয়েছি। টমেটোগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো গলে গেছে। এবার আমি আগে থেকে যে গাটি কচু ভেজে তুলে রাখলাম, সেই কচুগুলো এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই রান্নাটি কিন্তু ভীষণই সিম্পল, অথচ খেতে দুর্দান্ত হয়। অনেকে আছেন যারা গাটি কচু তরকারি খেতে চান না। তো যারা গাটি কচু খান না, তাদের কিন্তু এইভাবে গাটি কচুর তরকারি রান্না করে খাওয়াবেন, দেখবেন এই দিয়ে কিন্তু 1 থালা ভাত খেয়ে নেবে। তো কচু আর মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি।
এবার আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তো তরকারিতে বেশি পরিমাণে জল দিলাম না, কারণ তরকারিটা আমি ভীষণই শুকনো শুকনো করে নামাবো। আর এতক্ষণ রান্না করার ফলে কচু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। তো 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে এসেছে। এরই মধ্যে আমি দেখে নেব কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো কচু কিন্তু এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ওপর থেকে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নেব। এটি কিন্তু গরমের দিনে গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সকলেই বাড়িতে খুবই পছন্দ করবে। তো প্রত্যেকটি কচু দেখতে পাচ্ছেন গোটাই রয়েছে, একদম গলে যায়নি। এইভাবে গাটি কচু রান্না করলে এর লালা ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। তো একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।